একবার আবার দুনিয়াতে এসে আবার নতুন করে কোন তৈরি করে আবার কোন কোটে আপিল করা সম্ভব হবে না। যে জ্বালা সেই যে জ্বালা আত্মবেরা হবে না। তোমার রবকে আমার রব তোমার দিন কি? আমার দিন হবে ইসলাম। তোমার নবীকে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আগে দিয়ে এর পাশের সমস্ত পরীক্ষার প্রশ্ন বলে প্রেম দিয়ে মুখস্থ করলে হবে। কবরের 3টা প্রশ্নের উত্তর প্রেম দিয়ে মুখস্থ করলে হবে না। এটা কলমের ঈমান দিয়ে মুখস্থ করতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম নামক এই সম্পত্তি কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এই 3টা যদি নিজের জীবনে বাস্তবে যদি রূপ না দেন, তাহলে তোমার দিন ইসলাম এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আর হলো তোমার রবকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না সেই পর্যন্ত না মহান মাবুদের সামনে মাথা নত করে একটু জিকির যদি না করেন আল্লাহ 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 অন্তরে যদি জিকির থাকে, কলবের মধ্যে যদি জিকির থাকে, জিকিরের আলোটা যদি থাকে, নোটটা যদি থাকে, তাহলে পরে তোমার রবকে যেহেতু রবের নাম নেন সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। তোমার নবীকে এটা মুখস্থ করলেই হবে না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত যদি আপনার শরীরের মধ্যে না আসে, আল্লাহ রাসূলকে যদি মহব্বত না করে, এই প্রশ্নের উত্তর আদৌ দেওয়া সম্ভব হবে না। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। রাসূলকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, আল্লাহ ভালোবাসেন তোমাকে জীবনে জীবনে বলি মা রাসূল এক জায়গায়, নবী এক জায়গায়, তুমি আরেক জায়গায়। তাদের কবর এই প্রশ্নের উত্তর তোমার নবীকে এটা উত্তর দেওয়া সম্ভব হবে না। এটা তো আইবিএর মুখস্থ করবো না, মুখস্থ করে গেলাম। এটা অন্তর দিয়া, কলম দিয়া, হৃদয় দিয়া, ঈমানের মজবুতি দিয়া মুখস্থ করতে হবে। 3টি প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত বিছানা দেওয়া হবে। ওই কবরে মৃত ব্যক্তি জান্নাতের আরাম আয়েশ উপভোগ করতে থাকবে। ওই শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সে উপভোগ করবে। আর যদি 3টি প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, আযাবের ফেরেশতা কুচুটো মাথা উপরে ধরে রাখবে, একটা বাড়ি দিবে, 70 কাল মাটির নিচে দাঁড়িয়ে যাবে। কবরের একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, আর বুঝে সামনে আর বুঝতে যাবে, আবার উঠবে, আবার গুজরে বাড়ি দিবে। এমনকি কিয়ামত পর্যন্ত আযাব হওয়া শুরু হয়ে যাবে। এটা শুরু হয়ে যাবে। এটার আর নাম নাই। There is no rectification. এটার কোনো সংশোধনের কোনো সুযোগ নাই। যারা মৃত্যুর পরে আবার উঠবেন, এটা কখনোই সম্ভব না। অতএব আল্লাহ সত্য, কোরআন সত্য, আখিরাত সত্য, কবর সত্য। কবর সত্য, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, কবর জান্নাত সত্য, বিষ্ণু সবই সত্য। মিথ্যা কিছুই নাই। মিথ্যা কি? জোরে বল। মিথ্যা হলো আপনার আমার জীবন।
জীবন মিথ্যা কিনা, টাকা মিথ্যা কিনা, পয়সা মিথ্যা কিনা, ঘরবাড়ি মিথ্যা কিনা, মৃত্যু সত্য, কবর সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, জান্নাত সত্য। অতএব সত্য সব আছে পিছনে, মিথ্যা সব আছে হলো সামনে। কথা ঠিক কিনা? টাকা পয়সা المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات ধন সম্পত্তি টাকা পয়সা সব হলো মিথ্যা হয়ে যাবে। يوم يفر المرء من أخيه وأمه وصاحبته وبنيه ওই দিনকে তোমরা ভয় করো যেদিন কিয়ামতের দিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে দূরে চলে যাবে, আর পিতা মাতা সন্তান থেকে দূরে চলে যাবে। প্রত্যেকে একাকী মহান মাবুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কষ্টের উত্তরের সম্মুখীন হয়ে যাবে। ওই দিনকে ভয় করতে হবে। অতএব মিথ্যা কি? মিথ্যা হলো জীবন, মিথ্যা ঘরবাড়ি, টাকা পয়সা, জমিদার সবই হলো মিথ্যা। ব্যাংকে 2 লক্ষ টাকা আছে, মৃত্যুর সাথে সাথে জানাজার কফিনের মধ্যে টাকা 2 লাখ দেওয়া হয়, দেওয়া হয়। আংটিটা স্বর্ণের আংটি, প্লাটিনামের আংটি, ডায়মন্ডের আংটি, আংটি খোলা যায় না, কি করবে? সারাশি দিয়া ওটারে সাইনটার দিয়া পাঁচ দিয়া পাইনা দিনা আংটি খুলবে, শেষ পর্যন্ত রেড দিয়ে কাইটা আংটি খুলে রেখে দেওয়া হবে। নাকের অফেল মতো রেখে দেওয়া হবে, হাত রেখে দেওয়া হবে, বুঝতে পারবি কি? কিছুই দেওয়া হবে না। নাই ছিলেন নেই, খালি হাতে একা পথে বিদায় করে দিলেন। ছিলেন অমনি যেতে হবে, মাঝখানে গেলে কি এগুলো হলো ড্রপ, এগুলো সব মিথ্যা। এগুলো আল্লাহ পাক বলেন আমি দেখবো তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম অবস্থার ব্যক্তি। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজ্ঞান সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম আমলদার। সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ার সব পরীক্ষা। কবরে কিছুই না, কবরে মাত্র যাবো, সুবহানাল্লাহ কইছিলেন না? ওইটা কবরে যাইব। নামাজ পড়ছিলেন না? ওইটা কবরে যাবে। রোজা করছিল কবরে যাবে, জিকির করলে কবরে যাবে, সুন্নাত করতে বললে কবরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই দাড়ি সুন্নাত সাথে সাথে যাবে। আর যত দাড়ি চাচ্ছ সব বইয়া থাকবো দুনিয়াতে। কথা ঠিক কি? শুনছি দাড়ি রাখলে নাকি লাইলে বলে বিয়ে খেয়ে কোন ব্যক্তি লাইলে বলে বিয়ে খেয়ে আল্লাহু আকবার। আল্লাহ হাতটা দেখে আমি নিয়ে করছি খাবো কথা বলতো দাড়ি রাখছি অথবা জানিয়ে দেখে তবে আসলে গিয়ে দেওয়া মানছি কয়ে যারা যারা দাড়ি রাখছে লাইলে বলে বিয়ে খেয়ে প্রশ্ন একবারে দাড়ি যারা চাষেই না প্রথম দিকে রাখছে এর এক পথ, আর কিছুদিন দাঁড়িয়ে চাষে পরে যারা খেলো কি অবস্থা? বিয়া মানে ওই যে একটা হলো ছেলের পক্ষে না, ওই বরযাত্রী, আরেকটা হলো বৌমা। যারা একবারেই দাঁড়িয়ে রাখছে চাষেই নাই, তারা বরযাত্রীও যাবো, তারা বৌমা তো যারা জীবন অর্ধেক চাইছে অর্ধেক রাখছে পড়েছে, দুটার যে কোনো একটা যায়। আমার মানে বানাই না একটু মজা করলাম আর আমি জানি তো যাইতেছ যদি হাতে তাই হয় না। আরে শুরু একটা বুঝতে যাও না, শুরু একটা বুঝতে যাও সব ছেলে ধরে ইচ্ছা আরো টাকা বেশি দেবে না। সাথে যাবে হলো আপনার আমল, সাথে যাবে রাসূলের মহব্বত, সাথে যাবে সুন্নতের আমল, নামাজ, জিকির আজকার বর্তমান। অতএব যদি অন্তর দিয়ে হৃদয় দিয়ে যদি ইমানের মজবুতি যদি আনা যায় তাহলে 3টা প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে।
কবরের প্রথম ঘাট পানি হলে সব ঘাট সহজ হয়ে যাবে। কেশ বরাবর সাঁকো আল্লাহ, কেশ বরাবর সাঁকো আল্লাহ, হীরার মতন আমি বান্দা ভীষণ পাপী, কেমনি হব পার। কেশ বরাবর সাঁকো আল্লাহ, ফুল হীরার মতন ধার, আমি বান্দা ভীষণ পাপী, কেমনি হব পার। যারা পার হবে তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আসলে না পাতা হবে এগুলা কাইটা নিচি করুন, নিচে আবার না বিদ্যুতের কথা পার হয়ে যাবে। তিনটা কথা পাইলাম, কয়টা? আমার রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা। তিন প্রশ্নের উত্তর কেমনি দিতে হবে সেটাও পাইলাম না। ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? إذا ذكر الله وجلت قلوبهم وتليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ জিকির করলে জিকিরওয়ালাদের কলমের মধ্যে ধাক্কা লাগে, কলম চাইতে থাকে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়ে। জোরে সুবহানাল্লাহ। এরা বোঝা গেল জিকির করলে কলমের মধ্যে একটা সসপা হয়। জিকির করে সকাল সন্ধ্যায় বৈশা তারাইয়া আইতলা ওয়ালা জুনুবি তাকলে থাকো, তখনও জিকির করো। সকল অবস্থায় তোমার স্পন্দন, তোমার ব্রেথনেস যতক্ষণ পর্যন্ত চালু থাকে, নিঃশ্বাস টানো নিঃশ্বাস ছাড়ো, সামনে আল্লাহ সামনে জিকির চালিয়ে যাও। জিকির মানে কি? স্মরণ। যেই উছিলা যার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, ওইটাই জিকির। আমাদের মাধ্যমে স্মরণ করেন, ওইটাই জিকির। সুবহানাল্লাহ বলছেন, ওইটাই জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, ওইটাই জিকির। সুবহানাল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির হচ্ছে। চালিয়ে যান। কোরআন শরীফ পড়তেছেন, এটাই জিকির। চালিয়ে যান জিকির। জিকিরের সম্পর্ক চোখের সাথে, জিকিরের সম্পর্ক পেটের সাথে, জিকিরের সম্পর্ক নাকের সাথে, জিকিরের সম্পর্ক কলমের সাথে। প্রমাণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ, আল্লাহর জিকিরে একমাত্র কলব প্রশান্ত হয়ে যায়। এই জিকিরে তোমার কলবটা জড়ানো হয়ে গেছিল, এটা এখন সুন্দর ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জিকির যদি সেই ব্যক্তি জিকির করবে, ভিতরে কোনো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি কিছুই থাকবে না। কোন ব্যক্তি যদি ধ্যানের সঙ্গে প্রতিনিয়তই এই যদি আল্লাহর জিকিরের স্মরণ যদি করে, আল্লাহর জিকিরের স্মরণ কলমের মধ্যে একটা আলো জ্বলতে থাকবে। ওই আলোটা একটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। যারা এই যে জিকিরের সাধনা বিরোধিতা যারা করেন ভালো কথা, আপনি জিকির করে দেন, আপনি জিকির করে দেখেন সকাল সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায় চক্ষু বন্ধ করে হ্যান্ড খেলের মাধ্যমে জিকির করে। অনেকে মনে করে হুদা হুদা নাই, এটা এমনি গম গম করতেছে। আপনি আমল করেন, আমল করে দেখে প্রমাণ পায় পরে আপনি বললেন। চাইতেছি তো লন্ডনে এখন যেরকম কথা কইবার কিনা আমার সন্দেহ। আমরা বলি কিসের কথা বলবেন, আপনি ইংলিশ হতে পারেন, কথা বলতে একটা পারি, থাকলে এটা তো হবে না। সেখানে আবার সরকারের অনুমতি ছাড়া তো কথা বলা যাবে না। ওয়েবসাইট খোলা লাগে, মোবাইলে ওয়েবসাইট খুললে আমার ডাটা তারা নেবে, জানবে, বুঝবে, দেখবে। এগুলো জানার পরে একটা অনুমতি দিলে পরে নাকি কথা বলা হবে, এটা একটা সমস্যা। ওয়েবসাইট খুলে সবাই কেমনি দিন এটা হইলে পরে না একটা সিস্টেম।
যে দেশে যাই যদি কথা কওয়ার সুযোগ পাই তাহলে বলে চাকু আছে সমস্যা নাই, গরু পাইল হয় তাই আলাম সুযোগটা পাইল হয় যে দেশে যাই। আপনার মানুষ তো আপনার ভিতরে রুহ আছে তো, ওই রুহ আমার সুযোগের হিসাব পত্র যদি না হয় তাহলে বলে তো কাজ করা যাবে না। আর বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম কয়জনের সাথে বসতে কি করতেছ এখানে কি হয় তো সে কথা লাগছে কথা বলার কথা বলার যদি সুযোগ থাকতো ইচ্ছা না ও দিকে বুঝাইতে আমার সময় লাগে, বোঝাইলে হবে না, বোঝানোর তো একটা জিনিস আছে। আত্মার জগতে শক্তি না হলে আত্মার উপরে প্রভাব বিস্তার করা যাবে না। আত্মার কথা বলা এক জিনিস, আত্মার উপরে প্রভাব বিস্তার করে সে আত্মাকে টানা আলাদা এক জিনিস, ওটা বড় অঙ্গবিদ্যা, ওরা কণ্ঠে কাজ হয় না, ওটা কণ্ঠ এক জিনিস, কণ্ঠ বাগান এক জিনিস, ওয়াজ করে কামটা এক জিনিস, মানুষের কামনা আলাদা এক জিনিস, আর শ্রোতাদেরকে আমলের ময়দানে নামে দেওয়া এটা আলাদা ব্যাপার। আমলদার মানুষ ছাড়া বক্তব্যের মানুষ শ্রোতা আমলদার হয় না। নিজে নবীর আশিক হলে তোমার কথায় আরেকজন আশিক হবে, তুমি মুত্তাকি হইলে তোমার কথা আরেকজন মুত্তাকি হবে। তাদের জিকিরের মধ্যে আছে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা একটা করে বলো না, চোখ বন্ধ করো। ধ্যান খেলের মাধ্যমে কি ধ্যান কি খেল, ধ্যান খেল করবা, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আমার দিকে চাই যেন তুমি আল্লাহর দেখেই যদি তা না হয় আল্লাহ তোমাকে দেখেন। এই একটা খেয়াল, এই খেলে খেলে চিকিৎসা করো, খেলে কি করো করো নাই, জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে, যার জীবনের ধ্যান নাই তার জীবনে জ্ঞান নাই। জ্ঞান করে মানুষ কখনোই মহাস্রষ্টার সন্তান লাভে গতি হইতে পারে না। তাদের খেয়াল রাখবে, খেয়াল ধ্যান খেয়াল। কাছে থাইকেও খুব কাছে থেকে আমার পিতার মানে কেউ চিনে না, কাছে থেকেও চিনে নাই। ওই যে ডুবাও পাথর পানির ভারে, পানির পাত্রে পাথরে কি পানি ধরে, ডুবাও পাথর পানির ভারে পাথরে কি পানি ধরে। পানির পাত্রে যদি পাথরে থাকো জীবনের পানি পাথর কোনোদিন মিশবে, আর যদি তুমি মাটি হয়ে পানির সাথে মিশো পানি আর মাটি মিশে যাবে। বিশ্বাস করো সরল পানি কাতর হয়ে ডাকলে শুনবে, কাতর হয়ে ডাকো আনা হিন্দাল মন কাছে কুলুবুহু। সরল পানি বিশ্বাস করো, কাতর হয়ে ডাকো। তাদের জিকির এটা শীত না, এটা বেদাত না, এটা হালকা জিকির। যখন হালকা জিকিরের কাজ দেয়, হালকা জিকির মানে গোলাকার হয়, মানুষ একসঙ্গে জিকির করে, ওই জিকিরের মধ্যে সবাস করে বলা হলে ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতের বাগান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানুষ একত্রিত গোলাকার হয়ে জিকির আজকার করে সেটা হলো জান্নাতের বাগান। এতগুলো মানুষ হালকা জিকির এক জায়গায় জিকির করলে একটু সুন্দর হয়, কিছুদিন করা লাগে। এটা নিয়ে নিন্দা করার দরকার নাই, বেদান্তের দরকার নাই।
কিছুদিন করেন আপনি বেশি বুঝতে পারবেন যে আসি কেটের পদ্ধতি। এটা একটা মানুষের আত্মার জগতের হলো সাধনা, আত্মাকে জাগ্রত, কলবকে জাগ্রত করার জন্য একটা জিনিস। লিকুল্লি সাহেব শেখালাত পুনবেজি করলাম, প্রত্যেকটা জিনিস জং ধরলে তার জং পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। কলবটা যদি কোরআনের কারণে যদি জং ধরে যায়, আল্লাহর জিকিরটা পরিষ্কার হয়ে যাবে। আত্মীয় স্বজন যারা আছেন আমার দূরে কাছে, বেশি কথাবার্তা না কইরা আমার পিতা যে বিল্ডিংয়ে বলছেন ইসাক রহমতুল্লাহ শিখছেন, তিনি শিখছেন, কারিম রহমতুল্লাহ তিনি শিখছেন, রশিদুল গঙ্গি রহমতুল্লাহ, এরপর হাজার মহাদের মুক্তি রহমতুল্লাহ থেকে একদম চলে গেল সিলসিলা। বেশি মা তুমি বাদ দিয়া সকাল বেকাল জিকির করো। কপালের নড়ি ঘুরি, আমার বাপে কইছে কপালের নড়ি ঘুরি সব সুবিধা শ্বাস করতেছে আমার পিতার মাত্র করতে চাই না, এত মাত্র ভালো না। কাজ করো মানুষ যারা আছে, এলাকার মানুষ যারা আছে, কাছের বক্তব্য বুঝলেন না এলাকার মানুষ যে কি মানুষগুলি এখানে এসে তারা জিকির আজকাল করে। এলাকার মানুষ পাড়ার প্রতিবেশী বলতেছে এখনো সময় আছে যদি পারা জিকির করে। আত্মীয় স্বজন বলতেছে এখনো সময় আছে জিকির করা, এটা যে বসো বসে বলে জিকির করো, বায়াত করি থাও, তাই জানি বাচ্চা তুমি বায়াত যে হয় নাই তার জীবন কোনোদিন শুদ্ধ হতে পারে। বায়াতের আমি কোন ব্যাপারটা আমি করি, প্রত্যেকটি সংসারে তার স্ত্রী এবং সন্তানকে, ওই সন্তানকে পিতামাতার কাছে বায়াত দিতে হবে এবং স্ত্রীকে স্বামীর কাছে বায়াত দিতে হবে। কথা বোঝায় পারছি? এগুলো হলো বায়াত। অফিসে চাকরি করেন আপনার বস, তার কাছে আপনি বায়াত থাকলে তার নিয়ম কানুন পালন করেন। স্কুলে যান, ছাত্রদের কাছে বায়াত করছে, তার নিয়ম কানুন পালন করছে। ছাত্রের সাথে যদি কেউ বেয়াদবি করে, ওই ছাত্রের কপাল খুব ভালো হয়, তার জীবন বুঝে দেওয়া হয়। আমি একজনের খবর জানি, খুব ভালো রেজাল্ট করছে, স্যারের লোকে বেয়াদবি করছে। সাড়ে বাড়ি দিয়েছিল আমার সামনে ঘটনা, ব্যাটার থেকে নিয়ে ব্যাগটা বাইকে সাড়ে ধাক্কাতে পালাই দিল। তারপরে সাড়ে উঠে বলল যে যা তোর জীবনে কোনদিন ভালো হবে না। পরে ওই ছেলে টিসি দেওয়া কেটে দেওয়া হলো। কিছুদিন পরে ওই ছেলে ম্যাট্রিক স্টার্ট করছে, আমার কাছে বলতেছে কি সারটা বলতেছে কিছু তো হলো না, আমি তো স্টার্ট করছি, ছাত্র খুব ভালো, আমরাও জানতাম। পরে কি হয়েছে শুনেন, বুদ্ধি দিচ্ছে যে এই দেশে পড়াশোনা করে যে বেতন পাইবে লাভ হবো না, বিদেশে যাবা। এক বুদ্ধি শুনছে, শুনে বিদেশে গেছে। বেতনি করার অভ্যাসটা কিন্তু রয়েই গেছে মনে রেখে। বিদেশে যা যার চাকরি করছে আপনারা এ বছর লোকে বেতনি করছে, পর গাড়ি দিয়ে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ। মাঝখানে পড়া 2 বছর গ্যাপ, পড়া এসে গেছে, কাইলো গেছে, বুঝছি কি জীবন ভাই। তিনি যে স্যার, এই স্যারের উঁচু নাই, তারিও নাই, পেনশন করা, নামাজও ঠিক মতো পারে না। তার মুখের একটা কথা, তোর বাবা ওইগুলো ঠিকই লেগে গেছে। কথা বুঝা কাম করো, জিকিরের লাগে আর হলো এই বয়াতের লাগে আর খেলা পত্র সমালোচনা করো না। আমার কিছু কিছু আত্মীয় স্বজন বেশি বুঝো, বেশি জ্ঞান হয়েছে না, আমার কবর থেকে সব শুনতেছে, সব চ্যালেঞ্জ করলাম, আমি খেতে পারবো না, আমি কিছু করবো না, খবর জেনে যাবে কিনে যাবে, একটা খেতে পারবে খেলা বসে খেলা হতো না, সেদিন ওইটাই খেলা, আর কোনো খেলা দাদা হতো ওখানে শিখি 3000 কত নম্বর হাদিস আমার মনে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটা হাদিস মারবি আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটা হাদিস মারবি আছে, বুখারী শরীফ। তামাশ করে দেখুন 3000 কত নম্বর হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনী ইসরাঈলের মধ্যে কোন নবী চলে গেলে আরেকটা নবী আল্লাহ পাক পাঠায় দেন, কিন্তু আমি চলে যাওয়ার পরে কোন নবী আসবে না। খেলাফতের রাজত্ব হবে, একজন তখন খলিফা নিযুক্ত করে দিবে। কি কুল্লি কওমিন হাদিদ, এটা কোরআন শরীফের মধ্যে আছে। প্রত্যেকটা কওমের জন্য এক একটা হাদিদ নিযুক্ত করেছে। ইমাম শব্দ কোরআনের মধ্যে আছে, খলিফা শব্দ 12 জনের মধ্যে কোরআনের কারিমার মধ্যে আছে। তাহলে পরে প্রতিনিধিত্ব না করলে বিষম চলবে কেমন করে? এরা সমস্ত উল্টা পাল্টা দলিল দেয়। খুব আমার বাপের সে খুব জ্ঞানী হয়ে গেছে, এত জ্ঞানী এত পারো 100 মারানে 100 লোক করতে পারবে না। এত বড় বড় মারানে এত বড় বড় জ্ঞানী, আমার বংশের কথাই কই, এত জ্ঞানী এত পারো এত করে দা হারিয়া আলের উপরে আরো কিছু জ্ঞানী বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী মিলে তার কাছে তার 200 মানুষ তো ওটা গাইব। কড়া মাথা করে গেলাম 50টা কুত্তাই বলে পুরস্কার, 50টা কুত্তাই বলে এর ওষুধ আজ পর্যন্ত তো পারে নাই। হিসাবপত্র বর্গতের হিসাবপত্র অন্য জায়গা থেকে সিলেক্ট হয়, এগুলো সিলেক্ট হয়। অত বয়স যে পর্যন্ত না হয় পর্যন্ত মানুষ শুদ্ধ হবে না। আপনার স্ত্রী যদি স্বামীর কাছে বয়স না হয়, ওই বউ 2 নম্বর হয়ে যাবে। আপনার স্ত্রীর পিঠ হলে আপনার স্বামীর হলো কি? যে মেয়ে কোনো স্বামীর খবরটা তার লোক বেদিমি করে আর পীরের সম্মান করে, ওটার নাম পড়া শয়তান ছাড়া কিছু। ভালো পীর ভালো সাহেব স্ত্রীকে শেখাবে, তুমি তোমার স্বামীর দায়িত্ব পালন করো, স্বামীকে সম্মান শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত তার সংসারের দায়িত্ব পালন করো। স্বামীর খবর নাই, হ্যাঁ সাথে মহব্বত নাই, হ্যাঁ ভালোবাসা নাই, তার কোনো দায়িত্ব পালন করে না, কোনো কিছু করে না, এটা সে তোমার উপরে বেজা। আর তুমি পীরের খুশি করতে পারছো, ওই ধরনের পীরগিরি আমরা করি, ওই ধরনের পচা পীরগিরি আমরা সন্তান পিতামাতা, ওই সন্তানদের সবচেয়ে বড় পীর। যে সন্তান পিতামাতার পীর বলে মনে করে না, পীর মানে তার মুরব্বী, তার গাইডলাইন, ওই সন্তানের জীবন কোনোদিন ভালো ওটা শেষ। বাপ মায়ের বন্ধ নিয়ে সেটা কানে বলে পিছনে সারা পৃথিবীর সমস্ত অলিয়া বলে সমস্ত বাড়িটা ওষুধ খাবে আর শরবত খাওয়া দেয়। এটা মাথা যদি অসন্তুষ্ট থাকে, ওই পোলাপানের কপালে ধুকুতি আছে। ছেলে নেই আলকামারা দিয়ে আল্লাহ তাআলা, আলকামারা দিয়ে তার মা তার প্রতি বেজার ছিল, মৃত্যুর সময় ইমান হারা হয়ে পড়তেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে ডাকো, হে আলকামার মা, তুমি কি সন্তান প্রতি বেজার? আমি খুব মনে কষ্ট, খুব বেজার হওয়ার প্রতি, তাদের মাফ করে দাও, ইমান হারা করতেছে। তাই নাকি কথা ইসলাম সত্য, ইমান হারা হয়ে পড়ুক, তুমি তো বুঝবে না, ক্ষমা করে দাও, আমি রাসূল বললাম। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনার আবেদন কবুল হবে না, আলকামার মাতা যদি আলকামাকে মাফ করে, আমি আল্লাহ মাফ করব। রাসূলের নিবেদনে আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে ইমানের সঙ্গে মৃত্যু। অতএব ভাতিজা চাচাকে পীরের মতো, পিতার মতো সম্মান শ্রদ্ধা তার চাচাকে করবে, এটাই বলেছে। মামা যতই বয়সে ছোট থাক, বয়সে ছোট থাকলো, শিক্ষায় ছোট থাকলো, বাড়িটা সেই মামাকে সম্মান শ্রদ্ধা করে মাথা নিচে করিয়ে চলবে। কোনো কোনো সংসার দেখা যায় বেদনের মতো কথাবার্তা বলে, এগুলো এলেনে কিছুই নেই। অত পিন না দিলে মানুষ শুনতে হবে না। আনেন কারা আমার কাছে আনেন, আমি পয়সা দিই তার ভক্ত সভ্য অবাক হবে, আলামির হবে, মুখোমুখি তর্ক করবে না, বেয়াদবি করবে না।
এই আদব কায়দা ভদ্রতা সভ্যতা একদম সাহেব আপনাকে ভালো করে শিখাবে। এগুলো স্কুল কলেজে বললে জীবনে শিখতে পারবেন না। আমরা ইংলিশে বই রেখেছি কি ভদ্রতা শিখাইছে আমার খুব ভালো লাগে। ওটা বই রে মানে পিএইচডি করে শিখানো হয় না। যে পর্যন্ত মানুষ মানুষের কাছে না যাবে ও পর্যন্ত মানুষ হবে না। তাহলে মানুষ হয় তার কাছে বট গাছ হইবে। এই বট গাছে ফাইলে লাঠির মানে বলে তারে পুরো আস্তাল বাকি আলাদা মাগরিবের পরে ইনশাআল্লাহ তাআলা হবে। আজকে মাহফিলে যারা আসছেন সকলে কাইকে ডাকে হাতধরি করার জন্য তওবা নিয়ত করে আমি এখন বয়ান তো করে দেব। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब पूरी हाथों से और सब पूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हज़रत मौलाना मोहम्मद हज़रत इस्लाम सिद्दीक साहिब आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। সবার কাছে খাস করে দোয়া চাই আল্লাহ যেন হায়াত বাড়ায়। আমিন। সবচেয়ে পরম পাওয়া হলো কয়েকটা জিনিস, ঈমানের সঙ্গে মৃত্যু, সুস্থতার সাথে দীর্ঘজীবী। সুবহানাল্লাহ। সুস্থতার সাথে দীর্ঘজীবন, ঈমানের সঙ্গে মৃত্যু। এবার কি বাকি দেয় কি? সুবহানাল্লাহ। আচ্ছা সারাদিন গল্প টল্প না করে আল্লাহর কাছে গল্প, হে আল্লাহ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাত ৩টার পরে ফজরের আগ পর্যন্ত চাপ দোয়া করবেন, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা সাংঘাতিক একটা টাইম, সাংঘাতিক সময় এই জিনিসটা। আল্লাহ পাক কুতুতে বাজবেন না বাবা। বান্দা জানলে হালবিল মুস্তাগফিরিন ফারুল্লাহ সব কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আমিন, রহমত করে দেন, আমিন, বরকত করে দেন, আমিন। পীরের কাছে বয়ান করে ধোয়া যাবে না, সেই পীর সেজদা দেয়, সেই পীর পীরের নামে দরবার নামে গরু ছাগল বেরি মানুষের মান্নাত খায়, কথা লক্ষ্য করছে। সেই পীর নামাজ পড়ে না, জিজ্ঞাসা কেন করে না, শরীয়তের পাবন্দিরা তাদের কাছে বয়ান করে দেন না, কিন্তু তাদের সাথে মারামারিও করেন না, কথা বুঝতে পারছি। মারামারি করবেন নি, কাজিয়া করবেন নি। আবু মালিক সামনে পীর আছে না, ডুল্লা করবা ভাই না, সেজদা নাই, কি করবে? মাথা চলবে, মারামারি করবে। এই কাকি, এই মুক্তিওয়ালা কাকি দেয় মুক্তিওয়ালা, বেশি মুক্তিগিরি শিখাও না, ইসলাম শিখা মাঠে নামছি। ইসলাম শিখা যায় না মাঠে নামতে, ইসলাম শিখায় মানুষকে। তোমার মতো কাগজের কলম ফুটাই না, যারা ইলে কম ৩ ফুটো পাইবে না ইলেকশনে মনে রাখে। কি করবে? মারামারি করবে পীরের সাথে, যদি সেজদা দেয়, যদি নাটক করে কি করবে? দাওয়াত ও তাবলীগের কাজ করবে। সুবহানাল্লাহ। দাওয়াত দিবে, তাবলীগ করবে, বুঝাইবে, মহব্বত ভালোবাসা, একবার বুঝান, ৩বার বুঝান, বুঝাইতে বুঝাইতে একদিন কাম হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝাইছেন না, দাওয়াত তাবলীগ করছেন না, বুঝাইতে বুঝাইতে বলতো মানুষ তারা দামে খেতে নিচ্ছে মক্কা শরীফ থেকে, বুঝাতে কি বাদ গেছে? তাইবের ময়দানে চাক্কা মারা নাই? এই বলবি তোমার তো আমার চাক্কা মারা, তুমি সুন্নাত আদায় করবে, আমার কলম দেবে, হোক ধোয়া দেবে না, ঠিক আছে? ঠিক হবে বেশি দাওয়াত তাবলীগের কাজ করবে, তাও সাথে তর্ক করে ছত্রাচারী হাত না করলে এগুলো দিবেন না, এগুলো দিবেন না, এগুলো করবেন না, সমাজে বিশৃঙ্খলা বন্ধ করেন এগুলো। দাওয়াত দেন, তাকে দাওয়াত দিতে হেদায়েতের কাজ হবে। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক ঠিক গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দাওয়াত তাবলীগের কাজ করতে হবে। রাজি আছেন?